হরে কৃষ্ণ। শ্রাদ্ধে অর্পিত বস্তু মৃত ব্যক্তির কাছে কিভাবে পৌঁছয় এবং শ্রাদ্ধের সময় ব্রাহ্মণকে কোন কোন জিনিসগুলো দান করলে মৃত ব্যক্তি কি সুবিধা পায়, কি লাভ হয়, এই সমস্ত কথা আজকালকার সমাজে অনেকে প্রশ্ন তোলে। আপনি যে শ্রাদ্ধ শান্তি দিচ্ছেন, এই শ্রাদ্ধ শান্তির যে বস্তু আপনি ব্রাহ্মণকে দান করছেন, সেই দানের বস্তু কি মৃত ব্যক্তি কি পায়, কিভাবে পায়? অনেকে ব্রাহ্মণ বৈষ্ণবরা উত্তর দিতে পারে না। কেন? তারা শাস্ত্র ধারায়, পরম্পরা ধারায়, নীতিতে মেনে চলে। এত কিছু পড়া সম্ভব নয়। তাই জন্য আমি চিন্তা করলাম যে এই সমস্ত প্রশ্ন আমার আপনার সবার, যে শ্রাদ্ধে যে জিনিসগুলো ব্রাহ্মণকে দান করা হয়, সেই জিনিসগুলো মৃত ব্যক্তি কিভাবে পায় এবং কোন কোন জিনিস দান করলে মৃত ব্যক্তি কি সুবিধা পায়, সবিস্তারে ভিডিওতে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত শ্রবণ করুন। খুবই মূল্যবান কথা, কেউ আপনাকে এসব কথা বলবে না। তার শাস্ত্রের কথা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গরুদেবকে বলেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিওটি আপনার সমস্ত আত্মীয় বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, যাতে এই সমস্ত কথা তারা জেনে সবাইকে বলতে পারে এবং শ্রাদ্ধের সময় আপনি যখন দান করবেন আপনার মনে কোনো প্রশ্ন থাকবে না। তাই জন্য ভিডিওটি করলাম। আপনারা শেষ পর্যন্ত শ্রবণ করুন। যদি প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জানাবেন আপনার প্রশ্ন। গরুর পুরাণে উত্তরখণ্ডে 18 নম্বর অধ্যায়ে 8 নম্বর শ্লোক থেকে 19 নম্বর শ্লোকের মধ্যে গরুর মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যে, হে দেব, হে কেশব, শ্রাদ্ধে যে সমস্ত বস্তু অর্পণ হয়, ব্রাহ্মণকে অর্পণ করা হয়, সেই বস্তু কিভাবে মৃত ব্যক্তির কাছে পৌঁছায় এবং কোন কোন উৎকৃষ্ট বস্তু দান করা হয়, সেই উৎকৃষ্ট বস্তু দান করলে মৃত ব্যক্তির কি লাভ হয়? ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বলছেন, যখন যমদূতগণ মৃত ব্যক্তিকে নিয়ে যায়, তখন যে রাস্তায় নিয়ে যায় সেই রাস্তা খুবই উত্তপ্ত, গরম, খুবই কষ্টকর। যদি কেউ ব্রাহ্মণকে শ্রাদ্ধের সময় ছাতা দান করে, তাহলে সেই উত্তপ্ত বালুকাময় উত্তপ্ত রাস্তা, উত্তপ্ত পথ হচ্ছে প্রীতিকর, স্নিগ্ধকর হয়ে যায় এবং ছায়া প্রদান করে। মৃত ব্যক্তি যখন যায় যমপুরীতে, প্রেতলোকে, তখন সেই ব্যক্তির আর কোনো কষ্ট হয় না। যদি ব্রাহ্মণকে কেউ শ্রাদ্ধেতে ছাতা দান করে, 13 দিনের দিন যখন যমদূতগণ সেই মৃত ব্যক্তিকে টানতে টানতে নিয়ে যায়, সেই রাস্তার মধ্যে অনেক পাহাড় পর্বত পড়ে, খুব গভীর সমুদ্র, নদী, নালা, এই সমস্ত পড়ে এবং ঘন জঙ্গলও পড়ে। অসিত পত্রবন বলে একটা বন আছে, সেই বনের পাতাগুলো অস্ত্রের মতো ধার। যদি কেউ সেই বন দিয়ে যায় তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে। কিন্তু শ্রাদ্ধে যদি ব্রাহ্মণকে পাদুকা দান করা হয়, তাহলে সেই মৃত ব্যক্তিকে ওই জঙ্গল দিয়ে হাঁটি হাঁটি নিয়ে যাওয়া হয় না, তাকে ঘোড়ার পিঠে চড়িয়ে নিয়ে যাওয়া হয়। এর ফলে কি হয়, সেই মৃত ব্যক্তির আর সেই অস্ত্রের দ্বারা, সেই অসিত পত্রের দ্বারা তার গায়ে আর ক্ষতবিক্ষত হয় না। তাই জন্য শ্রাদ্ধতে ব্রাহ্মণকে পাদুকা অর্পণ করা হয়। এটা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন গরুর পুরাণে, আমার আপনার কথা নয়। গরুর দেবকে ভগবান এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। যদি ব্রাহ্মণকে শ্রাদ্ধের সময় আসন দান করা হয়, তাহলে সেই মৃত ব্যক্তিকে যখন যমদূতগণ নিয়ে যায়, সেই মৃত ব্যক্তির খিদা পায়, তখন সেই ব্যক্তিকে ভালো আসনে দিয়ে তাকে খেতে দেওয়া হয়। যদি না করা হয় তাহলে তাকে খাওয়ার দেয় না এবং বসেও খাওয়ার কোনো সুব্যবস্থা নাই, টানতে টানতে নিয়ে যায়। তাই জন্য শ্রাদ্ধের সময় ব্রাহ্মণকে আসন দান করা হয়। আসন দান করলে মৃত ব্যক্তি যাওয়ার সময় সুষ্ঠুভাবে বসে খেতে পায়। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। যমদূতগণ যখন সেই মৃত ব্যক্তিকে রাস্তা দিয়ে হাঁটি হাঁটি নিয়ে যায়, সেই রাস্তা কিন্তু খুবই ভয়ঙ্কর, উত্তপ্ত, রৌদ্রময়, তপ্তময় রাস্তা। আমরা সাধারণত বাইরে কোথাও গেলে, ছাতার ছাড়া গেলে, বাড়িতে এসে কি করি, আমাদের ক্লান্তি লাগে, তৃষ্ণা লাগে। ঠিক তেমনি মৃত ব্যক্তিকে যখন নিয়ে যাওয়া হয় এরকম দুর্গম পথ দিয়ে, আমাদের তো রাস্তা এখন কত সুন্দর ঢালাই করা, কত সুন্দর সেই রাস্তা, বালুকাময়, উত্তপ্ত, রৌদ্র এবং বায়ুহীন, কোনো বাতাস নেই। আমাদের তো এখানে বাতাস আছে, হাওয়া আছে, গাছপালা আছে, কিছু আছে। মৃত ব্যক্তিকে যে পথে নিয়ে যাওয়া হয় সেখানে কোনো হাওয়া বাতাস কিছু নেই, শুধু উত্তপ্ত অগ্নি এবং আগুন, রুদ্র। সেই তপ্ত রাস্তা দিয়ে যখন নিয়ে যায়, সেই ব্যক্তির তৃষ্ণা লাগে, ক্লান্তি লাগে। যদি ব্রাহ্মণকে শ্রাদ্ধে কমণ্ডল দান করা হয়, তাহলে
সেই মৃত ব্যক্তির যাওয়ার সময় কোনো ক্লান্তি বা কোনো পিপাসা পায় না। এটা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন গুরুদেবকে। মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি তামার জলের পাত্র দান করা হয় তাহলে সহস্র প্রপাদানের ফল লাভ হয়। শ্রাদ্ধে যদি ব্রাহ্মণকে বস্ত্র দান করা হয় তাহলে ভয়াল করাল বদন, ভয়ঙ্কর মূর্তি, রুদ্র মূর্তি, কৃষ্ণ পিঙ্গল, যমদূতগণ সেই মৃত ব্যক্তিকে কষ্ট দেয় না, শাস্তি দেয় না। যখন যমদূতগণ কোনো মৃত ব্যক্তিকে নিয়ে যায় রাস্তা দিয়ে, সেই উত্তপ্ত ভয়ঙ্কর রাস্তা দিয়ে খুব তীব্র গতিতে এই যমদূতগণ মৃত ব্যক্তি টানতে টানতে নিয়ে যায় বেঁধে। কিন্তু যদি শ্রাদ্ধে ব্রাহ্মণকে অর্থদান করা হয়, মুদ্রা দান করা হয়, তখন সেই যমদূতগণ সেই মৃত ব্যক্তিকে আর জোরে জোরে হাঁটায় না, ধীর গতিতে নিয়ে যায়। এই শ্রাদ্ধে এই মুদ্রা দান করলে মৃত ব্যক্তির এই লাভ হয়। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, ভোজ্যপত্র, আসন এবং আমানীয় ভোজ্য মানে চাল, কাঁচকলা, আলু, লঙ্কা, সবজি, সমস্ত বস্তু আমানীয় ভোজ্য, এবং ঘৃত, ঘি এবং যজ্ঞ উপবিদ, এই সমস্ত দান করলে সম্পূর্ণ দান হয়। এবারে আসি আসল কথায়। গরুর মহারাজ জিজ্ঞেস করছেন ভগবান শ্রীকৃষ্ণকে, শ্রাদ্ধে অর্পিত বস্তু দান করলে মৃত ব্যক্তি কিভাবে পায়? ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন গরুর পুরাণে উত্তরখণ্ডে 18 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকে। আপনারা গ্রন্থটি দেখে নেবেন, খুলে মিলিয়ে নেবেন আমি সত্যি কথা বলছি কি মিথ্যা কথা বলছি। এবং এই জড়জগতের যারা শ্রাদ্ধ শান্তি নিয়ে, দান নিয়ে তর্ক করে, তাদেরকেও খুলে দেখে নেবেন, এই ভিডিওটা তাদেরকেও শেয়ার করবেন। ভগবান কি বলছে? গৃহ্ণাতি বরুণ দানম মম হস্তে প্রযচ্ছতি অহঞ্চ ভাস্করে দেবে ভাস্করাত সোহপ্নুতে সুখম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বরুণদেব সেই সমস্ত শ্রাদ্ধের দান গ্রহণ করে, তারপরে আমার হস্তে বরুণদেব সেগুলো অর্পণ করি। আমি সূর্যদেব, ভাস্করকে আমি সেগুলো দান করি। সূর্যদেব বা ভাস্কর সেই অর্পিত বস্তু প্রেত ব্যক্তির কাছে, মৃত ব্যক্তির হাতে অর্পণ করে। এবং এখানে প্রশ্ন যে কার দ্বারা শ্রাদ্ধ করলে সেই অর্পিত বস্তু মৃত ব্যক্তির হাতে পৌঁছবে? অবশ্যই যারা ত্রিসন্ধ্যা আহ্নিক করে, গায়ত্রী জপ করে, তিলক ধারণ করে, তুলসীমালা গলায় অর্পণ করে, 4টি নিয়ম পালন করে, আমিষাহার, দ্রুত ক্রীড়া, সমস্ত প্রকার নেশা এবং অবৈধ নারী পুরুষ সঙ্গ, সেই সমস্ত ব্রাহ্মণ বা বৈষ্ণব দ্বারা যদি শ্রাদ্ধ করা হয়, সেই সমস্ত শ্রাদ্ধের অর্পিত বস্তু মৃত ব্যক্তির হাতে পৌঁছায়। না হলে সেই বস্তু কোথায় যায়? রাক্ষসের হাতে পৌঁছে যায়। সেটাকে রাক্ষস শ্রাদ্ধ বলে। যে সমস্ত ব্রাহ্মণরা এই সমস্ত সদাচার ভাবে থাকে না, দুরাচারী ভাবে থাকে, সমস্ত নেশা করে, আমিষাহার করে, সূচি অবস্থায় থাকে না, গায়ত্রী মন্ত্র জপ করে না, হরিনাম জপ করে না, গলায় তুলসী কাঠির মালা নেই এবং ত্রিসন্ধ্যা আহ্নিক করে না, সেই সমস্ত ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ হয়। সেই সমস্ত শ্রাদ্ধ রাক্ষসরা নিয়ে যায়, রাক্ষসরা শক্তিশালী হয়। কিন্তু আপনি যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করলেন এবং যার উদ্দেশ্যে আপনি এত খরচা করে অনুষ্ঠান করলেন, সেই ব্যক্তির কোনো লাভ হলো না। সেই ব্যক্তি ঘুরে কি করে? আপনার পরিবারকে অভিশাপ দেয়। এই প্রেত লোকের অভিশাপের ফলে আপনার কি হয়? আপনার বাড়িতে দুঃখ জ্বালা আসে, ছেলে বৌমার মধ্যে মিল নাই, বাড়িতে রোগ লেগে আছে, সবসময় অমঙ্গল। এটা হচ্ছে পিতৃদোষে হয়। প্রেত লোকরা আপনার বাড়িতে যারা প্রেত হয়েছে, আপনার পরিবারের যদি কেউ প্রেত হয়ে থাকে, তাদের যদি শ্রাদ্ধ শান্তি না পায় নিষ্ঠাভাবে, তারা এইভাবে অভিশাপ দেয় আপনার পরিবারকে। এতে গিয়ে আপনার পরিবার দুঃখময় হয়ে যায়। আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, সবই বাধা, সব প্রেত দোষে হয়। ভিডিওটি বেশি বেশি করে সবার কাছে শেয়ার করুন, যাতে তারা এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিষ্ঠার সঙ্গে শ্রাদ্ধ শান্তি করতে পারেন। অবশ্যই আপনাদের মধ্যে এই প্রশ্নগুলো ছিল, আশা করি সেই প্রশ্নের উত্তর নিরসন হয়েছে। যদি কোনো শ্রাদ্ধ শান্তি নিয়ে প্রশ্ন থাকে, অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে সুন্দরভাবে কমেন্ট করবেন। যদি আপনার মনে প্রশ্ন নাও থাকে, তাহলে আপনি একটিবার হলেও হরে কৃষ্ণ নামটি লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সমস্ত বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আবার পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব। সবাইকে বৈষ্ণবী প্রণাম। হরে কৃষ্ণ।